মাগো ছিলাম গৃহবাসী করিলি সন্ন্যাসী, আরে কি ক্ষমতা রাখিস সর্বনাশী। কাম সারছে। এ তোরাইয়ের জঙ্গলে মাইয়া লোক, পোশাক আশাক দেখে তো মনে হয় মাইয়া লোক না, লেডিস 3 জন। কিন্তু এই ভর সন্ধ্যায় তোরাইয়ের জঙ্গলে লেডিস কেন? লেক না, সিনেমা না, ক্রিকেটের মাঠ না, ভিক্টোরিয়া মেমোরিয়াল না, এমনকি ময়দানে ফুচকার দোকান না, 2 জন যুবতী 1 জন বয়স্কা। ও বাবা, ইয়ে যুগ শোভিতা মুক্তা। সর্বনাশ, এ তো মা দুর্গা। মা, মা গো। কে রে? ও ভানু, তুই এখানে? আমার পোলা 2টা ইতর হয়ে গেছে, সেই দুঃখে বনবাসী হয়েছি মা। ইতর হয়ে গেছে মানে? তোমার বিজয়ার সময় সোলার টুপি পয়রা নাচে আর নানান রকম ইত্রামি করে। যাও গিয়া, তোমার বিজয়া হইয়া গেল কবে? তুমি এখন ফিরতে আসো কৈলাসে, এত দেরি কেন? ওই নাচের জন্যে মস্তান নাচিয়ে কলকাতায় ছিল না, তাই 12 দিন আমাকে ফাঁকা মণ্ডপে ফেলে রেখেছে, না ভোগ না আরতি। আচ্ছা, এই যে অনাচার, এ কি বন্ধ করা যায় না বাবা? না মা, কোনো উপায় নাই। অপছন্দ করে সবাই, কিন্তু আবার বছরের পর বছর আমাকে মা বইনেরাই রাস্তার মোড়ে মোড়ে খাড়াইয়া এই দৃশ্য দেখে। কিন্তু মা, তুমি হাইটা ফিরতে আসো কেন? এই বছর তো দোলার ব্যবস্থা ছিল, দোলা কি হইল? দোলা আছে, বাহক নেই। মাঝ রাস্তায় এসে দোলা বাহকরা 4 মাসের পুজো বোনাস দাবি করলো, আর দিতে হবে চিৎকার করে আমায় ফেলে সরে পড়লো। বল দেখিনি, উনি হলেন বেকার, আমি টাকা কোথায় পাবো? ঠিকই তো, এমনি শরীর ভালো আছে তোমা? ওই আর ভালো বাবা, তোদের দেওয়া থাইল্যান্ডের চালের ভোগ খেয়ে পেটটা ভালো যাচ্ছে না, এদিকে মনটাও ভালো নেই। গণেশকে পুলিশে ধরে নিয়ে গেছে বাবা। কেন? গণেশ দাদার অপরাধ? চাল পাচার। জানিস তো, বরাবরই ভাতটা একটু বেশি খায়। হিমালয়তে এখন চাল বড় একটা পাওয়া যায় না, শুনছি চাল জমিয়ে জমিয়ে রেখে নাকি অসুরেরা চোলাই মদ তৈরি করছে। ও কৈলাসে এই কেস? আমাকে এখানে ব্যক্তি বিশেষেরা তো জমাই, এদিকে গভর্নমেন্টের ঘরের চাউল খাতাপত্র ঠিক হইতে হইতেই পয়সা পাথর হইয়া যায়। ও হ্যাঁ, যা বলছিলাম, তোদের এখানে ভোগের চাল পেয়ে ইঁদুরের সঙ্গে যোগসাজশে 2 কিলোর মতো চাল পাচার করেছিল। ইঁদুরকে তার ধরতে পারলো না, ধরা পড়লো বেচারা গণেশ। তেলে বাবারে কোন না মামলা করতে? অবশ্য কোনো কাম হইব না, কারণ আইন আর সংবিধানের অর্থ বাইরকরণ উকিল ব্যারিস্টার গত দূরের কথা, আইনের প্রবর্তক দুঃসাধ্য হইয়া খাড়াইছে। কিন্তু গণেশকে দেখে, মানে একটা মানুষের দেহে হাতির মাথা দেখে, পুলিশের তো বোঝা উচিত ছিল যে আমারই ছেলে। না মা, প্লাস্টিক সার্জারি এখন অসম্ভব চালু, এর সাফল্যের খবর চোরেরাও খুবই রাখে। এই বিজ্ঞানের দৌলতে এখন আর কখনই যায় না কোনটা আসল কোনটা নকল। তাই সে কার্তিক দাদারে দেখতে আসি না কেন? পুজো মণ্ডপ থেকে ওর ময়ূর পুচ্ছকে কেটে নিয়েছে, তাই আরো লজ্জায় মুখ দেখায় না। একটু সতর্ক থাকা উচিত ছিল। ময়ূর পুচ্ছের চাহিদা এখন আন্তর্জাতিক। এই যে চতুর্দিকে এখন কেকারব শুনতে পাও, সবই হইল গেরা মারা ময়ূর পুচ্ছ লাগাইয়া। ওগো সকলেরই আসল আওয়াজ হইল কা কা। কে তো বলছিল ও এবার সেনাপতি পদ থেকে পেনশন নেবে। লনি ভালো, তীর ধনুকের যুগ তো আর নাই। এখন হইল থানিক, সোডার বোতল, ধর্মঘট, আটক, লকআউট, লে অফ, ঘেরাও, এইসবের যুগ। এই সব ব্যবহারের আধুনিক সমর কৌশল শেখনের সুবিধা কার্তিক দাদার এখন আর হইব না। তার থেকে কও সিনেমায় চান্স লইতে চেহারা খান ভালো আছে, অভিনয় করতে পারুক আর না পারুক, কিছুদিন গ্ল্যামারেই মাইরা দিব। ইস মা, তোমার 2 পুত্রের চিন্তায় তুমি তো দেখতে আছি খুবই অস্থির আছো। গণেশ দাদার তো বাল্যকালে শনির দৃষ্টিতে মুন্ড খান গেল, তবু দেবাদিদেবের দয়ায় হাতির মুন্ড লাগাইয়া কাম চলতে আসিল। এখন তো দেখতে আসি পুলিশের দৃষ্টিতে সেই উন্নত মুন্ড নত হইয়া গেল। আহারে আহারে। এখন কও দেখি, নকু দিদি সরদিদির কোনো ঝামেলা নাই তো? নকুদি সরদি? ওই লক্ষ্মী দিদি সরস্বতী দিদির কথা কইতে আছি আর কি। ওই দেখ না লক্ষ্মী কিরকম মুখ গোমরা করে আছে। ওর ওই ঘরাতে এবছর যা এসেছে সবই কালো টাকা। এখন একে সাদা করতে হলে একমাত্র ভরসা কুবের। কুবের? না না, ভরসা একমাত্র গোরদোর। সেখানে কত কালা টাকা সাদা হইতে আছে, আর তা করতে আছে লক্ষ্মী দিদির বরপুত্রেরাই। ও, তা তো জানতাম না বাবা। কথাটা কইয়া কিন্তু ভালো করলাম না মা। তোমাকে আধুনিক লেডিগো কথা তো কিছু কম যায় না। হয়তো দেখুম লক্ষ্মী দিদিরে লইয়া রেসের মাঠে গিয়া হাজির হইছ তুমি স্বয়ং। আমাকে তোরা কি ভাবিস বলতো? যেমন ভাবাও তেমনই ভাবি। ইসে সরস্বতী দিদির কি খবর? ওর কথা আর বলিস না। আমিও জানি সবই মা, আজকাল সকলেই ইন্টেলেকচুয়াল হইয়া গেছে। কয়েকটা কথা মুখস্থ থাকলেই হয়, লেখাপড়ার আর কোনো দরকারই নাই। তা দিদি এখন কি করব ঠিক করছে? বলছিল গানটা তো এখন আছে, যদি টুইস্ট নাচটা ওর বাবার কাছ থেকে শিখে নিতে পারে। নটরাজ হিসাবে কিছুই শিখাইতে পারবো না, তবে ভূতনাথের ভূত প্রেতরা যদি কিছু শিখাইতে পারে, কারণ অগনাথের লগে টুইস্টের প্রচুর মিল আছে। তবে চিন্তা কইরো না, দিদির পূজা উঠবো না, কোনো পূজাই উঠবো না, কারণ পূজার চান্দা হইল আজকালের দিনের সবচাইতে সাত্বিক এক্সট্রা ইনকাম। আচ্ছা শুনুন, যদি টুইস্ট না শিখে শেখ শিখি, ওটা তো উচ্চাঙ্গের নাচ। অমন কামও করিল না দিদি। শেখ নাচতে শরীরে জ্বালারা সারি আর জাকানি পড়বো, তাতে মাথার গিলু শুদ্ধা লইরা যাইব। তোমার গিলুই যদি ডিসপ্লেসড হয়, বিদ্যা শিক্ষার তো তেলে হইয়া গেল। আপনার দেখছি সব নাচেতেই আপত্তি। এই তো সেদিন কাগজে দেখলুম একজন লিখেছেন,
চতুর্দিকে এত দুঃখের মধ্যে নাচটা কিছুই অন্যায় নয়। সব জিনিসেরই স্থান কাল পাত্র আছে দিদি। দুঃখে যদি নাইচা শান্তি পাইতে হয় তবে তো বাপ মার শ্রাদ্ধে কীর্তনের বদলে ঢপ নাচের আসর বসাইতে হয়। আপনি বড্ড বাজে কথা বলেন। চুপ, মুখে মুখে তর্ক করো না। বড় ভালো লাগলো তোর কথা শুনে বাবা। একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু ভারী লজ্জা করছে। কি যে কও, সন্তানের কাছে লজ্জা করে ফেলাও। তোরা নাকি চালের বদলে ডালিয়া নামে একটা কি আবিষ্কার করেছিস, যার খিচুড়ি খুব ভালো হয়। কিছু যদি পাঠিয়ে দিতিস ওকে রেঁধে খাওয়াতাম। নিশ্চয় পাঠামু। স্বামীর রান্না খাওয়ানোর মহিমা যদি প্রচার করতে পারো জগতে কীর্তি খাইতে যাইব। অন্নপূর্ণা রূপে পূজিতা হওয়ার চান্স তোমার এখন খুবই কম। দেখো যদি ডালিয়া পূর্ণা রূপে পূজিতা হইতে পারো। বেশ বেশ, তাই না হয় হবে। আর একটা কথা কই মা, আগে তো আমার লগে পূর্ববঙ্গের ভাষায় কথা কইতা, হঠাৎ পরিষ্কার ভাষায় কথা কওনে কেমন যেন ফরেন ফরেন মানে পরপর লাগতে আছে। ও তাই নাকি? কোন জেলায় যেন বাড়ি তোর? হ্যাঁ বুঝলা গেলা, ঢাকার জেলা। পারি পারি, তগ ভাষাও কইতে পারি। যেইখানে যেমন সেইখানে তেমন, বুঝোস তো? মার কৈলাস, তুমিও তেলে সময় মতন কালার চেঞ্জ করো। যা বাবা, তেলে আর আমাকে নেতা গো দোষ দিয়া লাভ কি?